আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ভিউয়ার্স, সবার আগে সেই সকল মানুষের জন্য মন থেকে দোয়া যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন, ইয়া আল্লাহ, যে মন একে অপরের জন্য সত্য আর পবিত্রতার সাথে ছটপট করে, তাদের রাস্তার সমস্ত বাধাকে দূর করে দাও, তাদের দোয়াকে কবুল করো, তাদের মনকে সাবর আর ইয়াকিন দিয়ে ভরে দাও। যদি তার ভালোবাসা তোমারে রেজাতে হয় তো তাদেরকে একে অপরের মুকদ্দর বানিয়ে দাও, আর যদি নই তো তাদের মনকে নিজের ভালোবাসায় মগ্ন করে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলেই আমিন লিখে দেবেন। তুমি কি কখনো অনুভব করেছো, তুমি চাও বা না চাও, তোমার খেয়াল থেকে একটি মানুষ কিছুতেই বের হয় না? তুমি ব্যস্ত থাকো কাজের মধ্যে, অথবা তুমি কোনো কিছু পড়ছো, কিন্তু হঠাৎ সেই চেহারা, সেই আওয়াজ, সেই অনুভূতি মনের মধ্যে চলে আসে। এই পরিস্থিতি সর্বদা মানুষকে পাগলের মতো করে তোলে। আমরা ভাবি এরকম কেন হয়? এটা কি ভালোবাসা? এটা কি জুনুন, নাকি মস্তিষ্কের কোনো খেল? আজ আমরা এই ব্যাপারেই জানব সেই গভীর নফসিয়াতি কারণ, যেটা বলে কি যদি কোনো মানুষ প্রত্যেক সময় আপনার মস্তিষ্কের মধ্যে ঘুরতে থাকে তো সেটার পিছনে লুকিয়ে থাকা রাজ কি হতে পারে, আর তুমি এই পেরেশানি থেকে কিভাবে বের হতে পারবে। প্রথম নিশানি, আনফিনিশড ফিলিং, অসম্পূর্ণ কথা। অনেকবার কোনো মানুষ তোমার জীবন থেকে না কিছু বলেই চলে যায়, অথবা মাঝে অসম্পূর্ণ থেকে যায়। দিমাগে ক্লোজার মেলে না, আর এই অসম্পূর্ণতাই একটি বিষাক্ত হয়ে যায়। দিমাগ বারবার ভাবে, কাশ আমি সেই দিন সেই কথা বলে দিতাম, কাশ সে কিছু বলতো। এই অসম্পূর্ণ ফিলিংস তোমাকে সেই খেয়াল থেকে মুক্ত হতে দেয় না। যতক্ষণ না দিমাগে একটি উত্তর মেলে, ততক্ষণ পর্যন্ত সেই খেয়াল তোমার দিমাগে একটি খালি জায়গা ছেড়ে দেয়। দ্বিতীয় নিশানি, যখন তুমি কারোর সাথে আবেগীভাবে জুড়ে থাকো, তাকে সেটা ভালোবাসা হোক, বন্ধুত্ব অথবা কোনো গভীর সম্পর্ক, তোমার দিমাগ একটি ইমোশনাল লুপে যুক্ত হয়ে যায়। এটা সেই পরিস্থিতি, এমন কোনো গান দিমাগে আটকে যায়। দিমাগ বারবার সেই মানুষকে দোহরাতে থাকে, কেননা তাতে সেই মানুষের সাথে জুড়ে থাকা শান্তি বা কষ্টের খেয়াল থাকে। যখনই তুমি একা থাকো তো তোমার দিমাগ সেই সময়কেই আবার জানত করতে থাকে, এজন্য তুমি চাইলেও তাকে ভুলতে পারো না। তৃতীয় নিশানি, ভালোবাসার নেশা। যখন তুমি কাউকে খেয়াল করো, খাস করে তাকে যার সাথে তোমার আবেগী সংযোগ রয়েছে, তো দিমাগ ডোপামিন ছেড়ে দেয়, সেই কেমিক্যাল যা খুশি বা নেশার সময়ও বের হয়। অর্থাৎ তুমি সেই মানুষের খেয়ালে যুক্ত হয়ে যাও। তোমার মনে হয় কি তুমি ভালোবাসার মধ্যে রয়েছ, কিন্তু বাস্তবে তুমি সেই অনুভবের নেশায় থাকো যেটা তাকে অনুভব করলে মিলে। এজন্য তুমি বারবার তার ব্যাপারেই ভাবতে থাকো, যাতে দিমাগে সেই ডোজ আবার মিলে। চতুর্থ নিশানি, প্রজেকশন। যখন তুমি নিজেকে সেটাই দেখতে লাগো। সর্বদা আমরা কোনো মানুষকে নয়, বরং নিজের আশা, স্বপ্ন আর কমজোরির অক্ষর সেখানে দেখতে পাই। তুমি ভাবো কি তুমি তাকে ভালোবাসো, কিন্তু আসলে তুমি সেই মানুষের মধ্যে নিজের মনের খালি জায়গা পূরণ করতে লাগো। তোমাকে সেখানে ভালোবাসা নজরে আসে, কেননা তুমি নিজেই ভালোবাসার ভুকা রয়েছ। তোমাকে সেখানে শান্তি মেলে, কেননা তুমি ভেতর থেকে অস্থির রয়েছ। আর এই প্রজেকশনই তোমাকে তার থেকে আলাদা হতে দেয় না, কেননা তোমার মন তাকে ছাড়তে চায় না, যেটা আসলে তোমার ভেতরের খালি স্থানকে ভরছে। 5 নম্বর নিশানি, মস্তিষ্কের অক্সি সিস্টেম। বলে কি মানুষের দিমাগে মিরর নিউরন থাকে, যা কোনো মানুষকে দেখতে অথবা তার ব্যাপারে ভাবায়, তোমার ভেতরে তার অনুভূতি জ্যান্ত করে দেয়। এজন্য যদি তুমি কারো সাথে বেশি সময় পার করো, তোমার দিমাগ তার আন্দাজ, তার আওয়াজ, তার আবেগকে রেকর্ড করে নেয়। তাতে চাহে মানুষ তোমার কাছে থাক বা না থাক, মস্তিষ্ক সেই অনুভূতিকেই রিপ্লে করতে থাকে, একদম সেভাবেই যেভাবে কোনো পুরনো ভিডিও বারবার চলে যায়। 6 নম্বর নিশানি, ইমোশনাল ইম্প্যারেন্ট, আবেগের নিশানি। কিছু মানুষ আমাদের জীবনে এমন নিশানি ছেড়ে যায় যেটা কিছুতেই মোছে না। সেটা হোক এক ছোট সময় বা কোনো পুরো কাহিনী, মস্তিষ্ক সেই সময়কে আবেগের সাথে সেভ করে নেয়। আর যখনই কোনো জিনিস তেমন লাগে, যেমন খুশবু, এক জায়গা বা কোনো গান, ও সেই খেয়াল আবার জ্যান্ত হয়ে যায়। তুমি ভাবো কি তুমি তাকে ভুলে গেছো, কিন্তু বাস্তব এটা এসে তোমার নিউরনে এখনও জ্যান্ত রয়েছে। 7 নম্বর নিশানি, জুনুন আর ভালোবাসার তফাৎ। মনকে শান্তি দেয়, যদিও জুনুন তোমাকে অস্থির করে দেয়। যদি তুমি সব সময় সেই মানুষের কথা ভাবতে থাকো আর তাকে ছাড়া কিছুই ভালো লাগে না, তো এটা ট্রু লাভ নয়, বরং একটি মেন্টাল ফিক্সেশন হয়। তোমার মস্তিষ্ক সেই মানুষকে নিজের পরিচয় বানিয়ে নেয়, আর যখন সে উপস্থিত থাকে না তো তুমি নিজেকে অসম্পূর্ণ অনুভব করো। 8 নম্বর নিশানি, ইমোশনাল রেজোনেন্স, ঢেউয়ের মতো জুড়ে যাওয়া।
কখনো কখনো দুটি মানুষ না কিছু বলেই এনার্জি কানেকশন শেয়ার করে। এটাকে বিজ্ঞানীর জবানে ইমোশনাল রেজোনেন্স বলা হয়, অর্থাৎ যখন তোমার আবেগী তরঙ্গ কোনো অন্য মানুষের তরঙ্গের সাথে সংযুক্ত হয়। যদি তুমি কারো ব্যাপারে চিন্তা করো আর হঠাৎ সে তোমাকে কল করে দেয় অথবা তোমার স্বপ্নে চলে আসে, তো এটা শুধু কাকতালীয় হয় না, বরং তোমার আর তার ভাইব্রেশন একই ফ্রিকোয়েন্সিতে জুড়ে যায়। 9 নম্বর নিশানি। এখন প্রশ্ন এটা, তুমি কি সেই মানুষের থেকে মুক্ত হতে পারো যে সবসময় তোমার খেয়ালে থাকে? জবাব রয়েছে হ্যাঁ, তখন যখন তুমি এটা শিখে নাও কি ছড়িয়ে দেওয়া হেরে যাওয়া নয়, ছাড়ার মানে হলো নিজেকে ঘুরে পেয়ে যাওয়া। যখন তুমি বারবার কাউকে ভাবো, তো তুমি তোমার মেন্টাল এনার্জি তাকেই সঁপে দাও। তোমার মস্তিষ্ক, তোমার মন, তোমার সময় সব তার আশেপাশে ঘুরতে থাকে। ছেড়ে দেওয়া এক সেলফ হিলিং প্রসেস হয়। এটা বলা নয় কি তোমার পরোয়া নেই, বরং এটা মেনে নেওয়া কি তোমার জীবন শুধু তার আশেপাশেই ঘুরে না। যদি কোনো মানুষ সব সময় তোমার দিমাকে ঘুরতে থাকে, এটার মানে এটা নয় কি তুমি কমজোর, এটার মানে এটা কি তুমি মানুষ, এক মজবুত ভালোবাসাকে মনে রাখা মানুষ। কিন্তু মনে রাখো, মস্তিষ্কের নিঃশব্দতা চায়, ভালোবাসাকে মনোযোগ চায়, আর নিজেকে জাগানো জরুরি। কখনো কখনো ভালোবাসা সেটা হয় তুমি নিজেকে ভালোবাসো, যখন তুমি নিজেকে সেই অনুভূতি মনোযোগ দিতে লাগো যেটা তুমি অন্য কারো কাছ থেকে চাইতে, তা থেকে তুমি সত্যিই মুক্ত হয়ে যাও। প্রিয় ভিউয়ার্স, যদি এই ভিডিও আপনার পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর জানাবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।